মাসেল অ্যাটাচমেন্ট অনেকগুলো আছে, মেইনলি মাসেল অফ মেস্টিকেশনটা জিজ্ঞাসা করে। মাসেল অফ মেস্টিকেশন এই যে ল্যাটারাল সারফেসে র্যামাসের ল্যাটারাল সারফেসে থাকে মেসেটার মাসেল, আর এই যে কর্নার প্রসেসের অ্যাপেক্স অর্থাৎ টিপ, অ্যান্টেরিয়র বর্ডার এবং মিডিয়াল সারফেসে থাকে হচ্ছে টেম্পোরালিস মাসেল। কি মাসেল? টেম্পোরালিস মাসেল। আর এই যে টেরিগয়েড ফোসা, এখানে থাকে ল্যাটারাল টেরিগয়েড মাসেল। আর এই যে নিচে মিডিয়াল সারফেসের রাফ বর্ডারটা, এখানে থাকে মিডিয়াল টেরিগয়েড। তাহলে কি মাসেল হলো? মেসেটার, টেম্পোরালিস, ল্যাটারাল এন্ড মিডিয়াল টেরিগয়েড। আবার দেখো ল্যাটারাল সারফেসে মেসেটার মাসেল, আর কর্নার প্রসেসে অ্যাপেক্স, অ্যান্টেরিয়র বর্ডার এন্ড মিডিয়ালি থাকে হচ্ছে টেম্পোরালিস। আর টেরিগয়েড ফোসাতে থাকে ল্যাটারাল টেরিগয়েড। আর এই যে মিডিয়াল সারফেসে রাফ এরিয়াতে থাকে মিডিয়াল টেরিগয়েড। এই চারটা মাসেলকে বলে মাসেল অফ মেস্টিকেশন। এটা জিজ্ঞেস করলে পরীক্ষা জিজ্ঞেস করবে যে এর নার্ভ সাপ্লাই কি? ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। হ্যাঁ, এইটা জিজ্ঞেস করলে পরীক্ষা বলবে আর কোথাও আছে কি যে এই নার্ভের বলবালে এই যে ডাইগেস্টিভ ফোসায় যে মাসেলটা থাকে অ্যান্টেরিয়র বেলিয়র ডাইগেস্টিকের নার্ভ সাপ্লাইও ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, কারণ এরা হচ্ছে ফার্স্ট আর্চের নার্ভ। তোমরা কিন্তু প্রফেশনাল বলতে মনে পড়ছে বললাম এই যে আর্চ, পাউচ, ক্লেফট, এটা একদম ঠুটস্থ করে হলাইতে হবে। বুঝা গেছে? যে কোনো জিনিস টান মেরে জিজ্ঞেস করবে বাইবার যেন এটা দিয়ে চলবে। বুঝা গেছে? এটা চারটা টেবিলে টাঙায় ফেলাইবা, মুখস্থ করে ফেলাইবা, কোনো কিছু দিয়ে টান দিব। বুঝা গেছে? তাহলে এটা ফার্স্ট আর্চের নাম, এর জন্য এর ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। এটা অ্যান্টেরিয়র বেলিয়র ডাইগেস্টিক। আমরা অ্যাঙ্গেলে পড়াইছিলাম অ্যান্টেরিয়র বেলিয়র ডাইগেস্টিক, আরেকটা পড়াইছিলাম কি পোস্টেরিয়র বেলিয়র ডাইগেস্টিক। সেটা আবার ফেসিয়াল নার্ভের সাপ্লাই দেয়, ফেসিয়াল নার্ভ সাপ্লাই, কারণ এটা হলো সেকেন্ড আর্চের নার্ভ। ঠিক আছে? পোস্টেরিয়র বেলিয়র ডাইগেস্টিক তোমরা আর্চ পড়তে গেলে দেখবা সেকেন্ড আর্চের নার্ভ। সেকেন্ড আর্চের নার্ভ সাপ্লাই কি? ফেসিয়াল নার্ভ। ঠিক আছে? এইভাবে কিন্তু এই পরীক্ষা এইভাবে আর্চ, পাউচ আর ক্লেফট দিয়ে টানাটানি করবে। বুঝা গেছে? আমার হেড নেক আর এগুলাই যে কোনো মাসেল ধরবে আর্চে চলে যাবে, পাউচে যাবে। বুঝা গেছে? নার্ভ ধরবে আর্চে যাবে, পাউচে যাবে, বুঝা ক্লেফটে যাবে। বুঝা গেছে? এইভাবে এর জন্য এটা তোমরা একটা ছক আকারে মুখস্থ করে ফেলাবে। বুঝা গেছে? আচ্ছা, পড়াইতে গেলাম। আর জেনিয়াল টিউবারকেলে থাকে কি? জেনিওগ্লোসাস আর জেনিওহাইড মাসেল। আপার সুপিরিয়র দুইটায় থাকে জেনিওগ্লোসা, আর নিচে দুইটায় থাকে জেনিওহাইড। জেনিওগ্লোসাস এন্ড জেনিওহাইড, এগুলো আমরা টাঙের নার্ভ সাপ্লাই পড়াইছিলাম কি? হাইপোগ্লোসাল নার্ভ সাপ্লাই কি? হাইপোগ্লোসাল নার্ভ। ঠিক আছে? এই অ্যাটাচমেন্ট আর এই যে এইখানে ইনসিসিভ ফোসাতে মেন্টালিস মাসেল থাকে। ঠিক আছে? মেন্টালিস মাসেল থাকে অবলিকে লাইনে থাকে বাক্সিনাটর মাসেলের অরিজিন। ঠিক আছে? এরকম আরো অনেকগুলো নাম আছে, বাকি তোমরা মুখস্থ করতে চাইলে করো, এগুলো আসলে ধরে না। ঠিক আছে? যেমন এখানে অরবিকুলারিস ওরিসের মেন্টাল বেলি থাকে, এরকম অনেকগুলা থাকে। হ্যাঁ, ডিপ্রেসর, ইনফ্লুয়েন্সিভ ওরিস, ডিপ্রেসর, অ্যাঙ্গুলারিস ওরিস, এগুলা এখানে থাকে। এগুলো আসলে ধরে না। ঠিক আছে? তারপরেও বলার জন্য বললাম এগুলো ধরে না। ঠিক আছে? আর যেমন ধর এখানে থাকে হচ্ছে প্লাটিসমা। হ্যাঁ, তারপরে এখানে পুরা এরিয়া জুড়ে থাকে ডিপ সার্ভাইকাল ভাষা। ঠিক আছে? এগুলা সাধারণত ধরে না। তারপরে যেহেতু ম্যান্ডিবল তোমাদের একটা ইম্পর্টেন্ট বোন, এখানে না ধরলেও তোমাদের ওইখানে কোন এক সময় ধরতে পারে। ঠিক আছে? এর জন্য হয়তো ভালো করে পড়ে রাখলে ভালো হবে। আর হ্যাঁ, কি এই নার্ভের রিলেশনগুলা জরুরি। হ্যাঁ, এইখান দিয়ে যাবে হচ্ছে মেন্টাল ফোরাম দেখি মেন্টাল ভেসেস এন্ড নার্ভস, মেন্টাল ভেসেস এন্ড নার্ভ। আর এই যে এটা ম্যান্ডিবুলার মধ্যে inferior alveolar vessels and nerve, inferior alveolar vessels and nerve। আর এই যে গ্রুপটা দিয়ে যাবে কি? মাইলোহাইড ভেসেস এন্ড নার্ভ, মাইলোহাইড ভেসেস এন্ড নার্ভ। আর এইখানে দিয়ে মেসেটার ভেসেলস এন্ড নার্ভস, মেসেটার ভেসেলস এন্ড নার্ভ। আরেকটা কি দেখবে? এই যে নেকটা, কন্ডাইলের যে নেকটা আছে, এর হচ্ছে টেরিগয়েড, এটা হচ্ছে কি কর্নার প্রসেস আর কন্ডাইলার প্রসেস। কন্ডাইলার প্রসেসে নেকের মিডিয়ালে যাবে অরিকুলার টেম্পোরাল নার্ভ, অরিকুলার টেম্পোরাল নার্ভ এবং সুপারফিশিয়াল টেম্পোরাল ভেসেল, সুপারফিশিয়াল টেম্পোরাল ভেসেল। আর এদিক দিয়ে যায় লিঙ্গুয়াল নার্ভ।
এই ইয়া লাইনের মাইলো হেড লাইনের উপরে যে দিয়ে যায় লিঙ্গুয়াল নার্ভ, ঠিক আছে? এগুলা কিছু ধরতে পারে তোমাদের, ঠিক আছে? আর এইটার মধ্যে লাস্ট একটা জিনিস আছে, আমরা বলছিলাম যে সেলাইভারি গ্ল্যান্ডসগুলো, ঠিক আছে? সেলাইভারি গ্ল্যান্ডগুলো কোনটা কোন দিকে থাকে? মাইলো হেড লাইনের উপরে থাকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড আর নিচে থাকে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। আর এই যে দেখো কন্ডাইলার প্রসেস এর পোস্টেরিয়র সারফেসে আর মিডিয়াল ল্যাটারাল সারফেসে পোস্টেরিয়র সুপিরিয়র পার্টটা এই সবটা জুড়ে থাকে প্যারোটিড গ্ল্যান্ড। পোস্টেরিয়র এই যে পোস্টেরিয়র বর্ডার আর মিডিয়াল ল্যাটারাল সারফেসের পোস্টেরিয়র সুপিরিয়র পার্টের এই পুরোটা জুড়ে থাকে প্যারোটিড গ্ল্যান্ড, ঠিক আছে? এই প্যারোটিড গ্ল্যান্ডে এইটা জিজ্ঞেস করলে তোমাদের একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে সেরাবেলারি গ্ল্যান্ডগুলো কি টাইপের গ্ল্যান্ড? প্যারোটিড সেরাবেলারি গ্ল্যান্ডগুলো কি ধরনের গ্ল্যান্ড? হ্যাঁ, এই পরীক্ষা আসলে এটার দিয়েই বললাম, এই কোন দিয়ে দেখা যাবে ভিসেরাল কোন একটা তোমাদের কভার করে রাখতে হবে। এগুলো তোমাদের চ্যাপ্টারে আছে, আমি যখন দাগায় দেওয়া দিব তারপরে যেহেতু ভিসেরাটা আসছে, আসলে ভিসেরার মধ্যে জিজ্ঞেস করো, এই বোনসের মধ্যে জিজ্ঞেস করো। প্যারোটিড গ্ল্যান্ডটা হলো পিওর সেরাস গ্ল্যান্ড, পিওর অর্থাৎ সেরাস সিক্রেশন। আর সাবমেন্ডিবুলার এটা মিক্স গ্ল্যান্ড। মিক্স গ্ল্যান্ড হলো সাবমেন্ডিবুলারটা প্রিডোমিনেন্টলি সেরাস বেশি, মিউকাস কম, আর সাবলিঙ্গুয়ালটা প্রিডোমিনেন্টলি মিউকাস, অর্থাৎ মিউকাস বেশি সেরাস কম। আবার বলে জিনিসটা, এগুলা হচ্ছে সেলাইভারি গ্ল্যান্ড। তিনটাই কি গ্ল্যান্ড? সেলাইভারি গ্ল্যান্ড। সেলাইভারি গ্ল্যান্ডের মধ্যে প্যারোটিড গ্ল্যান্ডটা পিওরলি সেরাস অর্থাৎ সেরাস সিক্রেশন, আর সাবমেন্ডিবুলার আর সাবলিঙ্গুয়ালটা হচ্ছে মিক্স। তার মধ্যে সাবমেন্ডিবুলারটা মধ্যে কি বেশি? সেরাস বেশি, আর সাবলিঙ্গুয়ালটার ভিতরে মিউকাস বেশি, ঠিক আছে? তা তোমরা এটা শুনতে পারবা? হ্যাঁ, পড়লে পারবা, এটা সঠিক কথা বলছে, এমন তো ভুলতে গেছে, পড়লে পারবা, ঠিক আছে? হ্যাঁ, মোটামুটি আমি যেটা বলছি ও আর একটু ভাইরাই ধরে, যেগুলো ধরে এগুলো তোমাদের বলতেই হবে। হ্যাঁ, এই যে এলভিওলার প্রসেস, এই সকেটের মধ্যে কি লাগে? টিউবগুলো লাগে। এটা কি টাইপের জিজ্ঞেস করে, এটা কোন ধরনের জয়েন্ট? বলে গম্বুজ। কি ধরনের জয়েন্ট? গম্বুজ। এটা একটা ফাইব্রাস জয়েন্ট। হ্যাঁ, আর এইটা একটা প্রাইমারি সিপাইসিমেন্টি জেনারেলকে লাগে, এটা প্রাইমারি কার্টিলেজিয়াস জয়েন্ট, অথবা অনেকে এখন বলে এটা হলো ফাইব্রাস জয়েন্ট, ঠিক আছে? ঠিক আছে, কথাটা বুঝে গেছে? প্রাইমারি কার্টিলেজিয়াস জয়েন্টও কেউ পছন্দ করে, কেউ ফাইব্রাস জয়েন্টও পছন্দ করে। ফাইব্রাস ইজ মেইনলি এটা, ঠিক আছে? ও আরেকটু এই প্রসেস জিজ্ঞেস করো, সেটা হচ্ছে এই যে না তোমাদের বইতে অনেক কিছু থাকবে, কিন্তু পরীক্ষা আসলে যেগুলো জিজ্ঞেস করবে এগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে? এটা আরেকটা জিজ্ঞেস করলে, এই যে এটা টেম্পোরাল বোনটা তো পড়ানো নাই, হ্যাঁ? এটা হলো হেড এন্ড নেক। এই হেডটা টেম্পোরাল বোনের একটা জায়গা বোনস করাবে দেখাবে। এটা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট তৈরি করে। কি জয়েন্ট তৈরি করে? টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট এটা কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট। আর এটার মুভমেন্ট আছে কয়টা? বোনসে জিজ্ঞেস করে, মুখ দেখাইতে বলে, আমি আগে বোনসে দেখাই। হ্যাঁ, ইলিভেশন, ইলিভেশন, প্রোট্রুশন, রিট্রাকশন, সাইড টু সাইড মুভমেন্ট। তাহলে কি প্রোট্রুশন, রিট্রাকশন, তারপরে কি ইলিভেশন, ডিপ্রেশন, না করলে ডিপ্রেশন, আর সাইড টু সাইড মুভমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে এটা জয়েন্টগুলো। এই মানে এই বোনসের সাথে এই রিলেটেড যত ভিসেরাল প্রশ্ন আছে এগুলো আমি বলে দিলাম, ঠিক আছে? ওকে, তোমরা বুঝতে পারছো? মেন্ডিবুলে কোনো রিটেন প্রশ্ন পরীক্ষা নাই, হ্যাঁ, ভাইবা বলছে ভাইবা। আর তাই বলে আর রিটেনের প্রশ্ন দিতে পারবো না তা তো না। ধরো বললো যে কি মাসেলোমেস্টিক্যাল গ্যাসের কোথায় অ্যাটাচমেন্ট হয়, প্রশ্ন করলে তো সে কেউ করতে পারে। কি কি ফোরামেন আছে, ফোরামেনগুলো দিয়ে কি যায়, এগুলো আসলে প্রশ্ন বলতে রিটেনে করে না। তো বলছে এর জন্য বললাম, প্রশ্ন করলে তো কেউ না করতে পারবো। কোনো ডায়াগ্রাম আঁকা লাগবে নাকি? ডায়াগ্রাম শিখা লাগবে? এটা সাধারণত বোনসেই আসে, হ্যাঁ, বোনসে এগুলো করে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন সাধারণত আসে না। আসলে না আসে আমি লিখবা এই বোনসের সাথে কি কি নার্ভ ভেসেলসের রিলেশন আছে। প্রশ্ন যদি কেউ করে বসে অসুবিধা তো নাই, লিখবা। বাইরে প্রশ্ন বললে যদি উত্তর দিতে পারো, রিটেন লিখতে তোর অসুবিধা নাই, ঠিক আছে?
আর আমি একটু চেক করি আর কিছু এটা থেকে ধরে কিনা, না কিছু ধরে না। আরো একটু আছে এগুলো আসলে দরকার নাই, যেমন ধরো এই অ্যাঙ্গেলটা চাইল্ডের ক্ষেত্রে 140 এর উপরে থাকে, আর অ্যাডাল্টের ক্ষেত্রে 150 টু 110 টু 120 থাকে, আর ওল্ডের ক্ষেত্রে 140 এর উপরে থাকে। এগুলো আসলে ধরে না, ঠিক আছে? তো এটা অপ্রয়োজনীয় কথা বইলা সবনে ইয়া করে আর লাভ হয় না, বুঝে গেছে? সোজা প্রশ্নগুলো পারবা না, আর এগুলো নিয়ে বসে থাকবা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের এই বোনসটা, ঠিক আছে?